আমরা এখন গোপালগঞ্জ সড়কের ভিতরে আছি। তো আমরা এখন ঢাকার দিকে যাচ্ছি। আমাদের গন্তব্যস্থান কিন্তু সাজেক। তো আমরা সামনে কিন্তু পুলিশের চেকিং আছে। তো এখানে পুলিশের চেকিং চলতেছে। ওকে, এটা হাইওয়ে পুলিশ। আমরা কিন্তু একেবারে নিয়ম মেনে সড়কের ভিতরে কিন্তু আমরা সিরিয়াল বাই গাড়ি যাচ্ছি। আমার সামনে দুইটা বাইক আছে এবং আমার পিছনে একটা বাইক আছে এবং আমি তৃতীয় নাম্বারে আছি। তো আমাদের এটা এখন মুকসেদপুরের ভিতরে এখন আমরা। তো আমার সামনে কিন্তু একটা 100 সিসি 110 সিসি একটা ডিসকভার আছে। বিশাল বড় বড় গাড্ডায় রাস্তায়। তো এটা আমাদের একটা এফজেড গাড়ি, আর আমাদের আরেকটা সামনে গাড়ি যাচ্ছে। এই গাড়িটা হচ্ছে 110 সিসি একটা ডিসকভার কমিউনিটার বাইক। তো এই বাইক নিয়ে আমরা সাজেকে যাচ্ছি। তো এর আগেও কিন্তু এই বাইক নিয়ে আমরা বেশ কয়েকটা ট্যুর করছি। এরকম ভাবে তো নামা ঠিক না, বাস থেকে কিভাবে নেমে গেল, এরকম ভাবে আসলে বাস থেকে নামা ঠিক না। তো আমরা যে কথা বলতেছিলাম, এই যে আমাদের 110 সিসি বাইকের ওনার, হ্যাঁ, ইনি পিছনে বসে আছে আমজাদ সাহেব। ইনি কিন্তু সবসময় ঘুমায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার ঘুমায়। ওনার কিন্তু বউ চলে গেছে, হ্যাঁ, সেই শোকে আমরা কিন্তু সাজেকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। এই রাস্তাগুলো গাড়িগুলো সব বেলাইন চালায়। ভাই গাড়ির টান রাখেন, এখানে সোলো গাড়ি চালানোর কোনো। হ্যাঁ, আপনি গাড়ির টান রাখেন, আমি খেয়াল রাখতেছি, আপনি গাড়ির টান রাখেন। তো আমরা যে কথা বলতেছিলাম যে আমরা কিন্তু 4টা বাইকে সাজেকের উদ্দেশ্যে বার হয়েছি। আমাদের একটা মোটরসাইকেল কই? তো আমাদের পিছনে যে মোটরসাইকেলটা আছে সেই মোটরসাইকেলটা আমি এখন আগে উঠাই দিব। তো এটা হচ্ছে আমাদের 125 একটা ডিসকভার। তো আমাদের এই যে 4টা বাইক, একটা হচ্ছে 110 ডিসকভার, একটা 125 ডিসকভার, একটা FZS ভার্সন 2 এবং আমার একটা সুজুকি জিক্সার SF নিউ মডেল। তো আমরা যাচ্ছি এই 4টা বাইক নিয়ে। প্রথমে আমাদের গন্তব্য স্থান হচ্ছে বালুইহাট, যেখান থেকে আমরা খাগড়াছড়ি রাস্তায় ঢুকবো। তো ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের মোটামুটি রাত হয়ে যাবে। তো আমরা রিস্কটা নিব না, আমরা সরাসরি বালুইহাট ওখানে হোটেলে রাত্রি যাপন করব। দেন ওখান থেকে আমরা ভোরবেলা সাজাকের ফার্স্ট স্পট ধরবো দিঘিনালা থেকে। তো আমরা সকাল থেকে কিন্তু বৃষ্টির মধ্যেখান থেকে বার হয়েছি। তো যার কারণে আমি ভিডিও শটগুলো নেই নাই। ভিডিও শটগুলো নিতে পারতাম, তারপরেও নেই নাই। এখনো আকাশ মেঘাচ্ছন্ন। তো আমাদের সামনে যে 3টা বাইক আছে সেই 3টা বাইকগুলো আমি আগে উঠাই দিছি এবং আমি সবার লাস্টে যাচ্ছি। তো আমাদের যে 2টা বাইক আছে, যে 110 এবং 125 ডিসকভার, এই 2টা বাইক কিন্তু একটু পুরাতন এবং এই বাইকগুলো একটু কাজ করানো। তারপরেও কিন্তু আমরা হাই রিস্ক নিয়ে এই 2টা বাইক আমরা সাজেকে নিয়ে যাচ্ছি। দেন আমরা ওইখান থেকে রাঙামাটি যাব। রাঙামাটি থেকে আমরা যদি সময় থাকে, যদি আমাদের সবার যদি মত থাকে, তাহলে আমরা ওইখান থেকে কক্সবাজার, না হলে আমরা চট্টগ্রামের কোনো এক জায়গায় হোল্ড করব, আর না হলে আমরা ব্যাক করে চলে আসব। এটা ওখানে গিয়ে বোঝা যাবে, রাঙামাটি গিয়ে বোঝা যাবে।
তো এখনো কিন্তু মেঘাচ্ছন্ন। আর এখন কিন্তু আমরা গোপালগঞ্জের ভিতরে, গোপালগঞ্জের মুকসাদপুরের ভিতরে আছি আমরা এখন। আমরা একটা ক্রসিং এ পরে চলে আসলাম। এই ক্রসিংটা হচ্ছে নড়াইল থেকে আসছে, নড়াইল থেকে ঢাকা, এটা পদ্মা সেতু হয়ে চলে যায়। তো সামনে কিন্তু আমাদের জয় বাংলা মোড়, এটা হচ্ছে সামনে ভাঙ্গা, ভাঙ্গা তার আগে আছে জয় বাংলা মোড়। আমরা একটু পরে এক্সপ্রেস হাইওয়েতে চলে যাব। আর এই রাস্তায় এখন প্রচুর গাড়ির চাপ, আর এখন কিন্তু প্রচণ্ড বাতাস। আর বিশেষ করে হচ্ছে এখন কিন্তু একটা লঘু চাপ আছে, যার কারণে আমরা এই টুকটাক কিন্তু বৃষ্টি পাচ্ছি সব সময়, কোনো না কোনো সময় আমরা বৃষ্টি পাচ্ছি। এই বৃষ্টির কারণে কিন্তু আমাদের একটু চলাচল করতে অসুবিধা হয়ে যাচ্ছে, তারপরেও ইটস ওকে। আমাদের নির্দিষ্ট একটা গতি আছে, আমরা 60-65 এরকম একটা গতি মেনটেন করে কিন্তু আমরা সাজেকের উদ্দেশ্যে কিন্তু বাসা থেকে বার হয়েছি। তা আলহামদুলিল্লাহ এখন আমরা গোপালগঞ্জ ত্যাগ করছি। গোপালগঞ্জ ত্যাগ করে আমরা কিন্তু জয় বাংলা মোড় চলে আসছি। জয় বাংলা মোড়ের পরে হচ্ছে আমরা ভাঙ্গা যাব, ভাঙ্গা থেকে এক্সপ্রেস হাইওয়ে ধরবো, দেন পদ্মা সেতু পার হবো, দেন ঢাকা সায়দাবাদ পরে আমরা চট্টগ্রামের রাস্তা ঢুকবো। তো দেখেন সামনে কিন্তু একটা সাইনবোর্ডে লেখা আছে যে জয় বাংলা মোড়। ওকে, এই জয় বাংলা মোড়ের একটা আমার স্মৃতি আছে, স্মৃতিগুলো অনেকগুলাই। যখন ইমাদ পরিবহনে আমি ঢাকায় যাইতাম, সামনে জয় বাংলা মোড়ে একটা পেট্রোল পাম্প আছে, ওই পেট্রোল পাম্পের ওখানে কিন্তু ইমাদ পরিবহনের সমস্ত বাসগুলো থামে। ওই যে সামনে একটা ইমাদ পরিবহন চলে গেল আমার, ওই ইমাদ পরিবহন কিন্তু এখন জয় বাংলা মোড়ের ভিতরে যে পেট্রোল পাম্পটা আছে ওখানে চলে গেছে। দেন ওখানে স্পেশালি অনেক খাবার কিছু আছে, যেরকম ডিম ছোলা, তারপরে শুধু ডিম মাখানো, তারপরে হচ্ছে ঝালমুড়িগুলা, এগুলো অনেক স্পেশাল লাগে আমার কাছে। যে এইটা হচ্ছে জয় বাংলা মোড়ের সেই পেট্রোল পাম্প, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকানপাট আছে। বিশেষ করে ছোট ছোট বাচ্চারা হাঁসের ডিম, মুরগির ডিম এগুলো নিয়ে আসে এবং গরম পাওয়া যায়। দিনটা 24 ঘন্টায় মোটামুটি এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। আমরা কিন্তু অলরেডি ভাঙায় প্রবেশ করছি, সামনে আমাদের সে ভাঙার গোল চত্বর। তো এখান থেকে মূলত ভাঙাটা শুরু হয়েছে, যে ভাঙা পরিষদ পৌরসভাটা হচ্ছে আমার হাতের ডাইনে, বামে, আর উপজেলা পরিষদ হচ্ছে হাতের ডাইনে। তো এখান থেকেই দেখেন ফরিদপুর, বরিশাল, ঢাকা 3 রাস্তা এখান থেকে চলে গেছে। সার্ভিস লেন দেওয়া আছে, এখান থেকে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 80 কিলোমিটার। তো আমরা এখন পাশকাটায় চলে যাব। আমাদের বাবুভাই সামনে ছিল, বাবুভাই থেকে আমরা পাশকাটায় নিছি, পাশকাটায় নিয়ে দেখেন অলরেডি চলে আসছি আমাদের ভাঙা সেই গোল চত্বর। এখান থেকে ফরিদপুর হাতের বাম দিয়ে চলে যেতে হবে, এবং ঢাকা এবং বরিশাল আমাদের লেন দেখেছে সোজা। তো ফরিদপুর হচ্ছে সামনের যে হাতের বামের যে লেনটা আছে, সেই লেন দিয়ে কিন্তু আমরা ফরিদপুরের দিকে চলে যেতে পারি। এবং সোজা যে রাস্তাটা আছে, সোজা রাস্তা থেকে একটা রাস্তা চলে গেছে বরিশালের দিকে, আর একটা রাস্তা চলে গেছে হচ্ছে ঢাকার দিকে। তো আমি আপনাদেরকে দেখাই দিব কোনটা বরিশালের রাস্তা চলে গেছে এবং কোনটা ঢাকার রাস্তা চলে গেছে। তো আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা, আমরা ঢাকার রাস্তা ধরবো। তো এখান থেকে দেখেন যে হাতের বামে কিন্তু আবার একটা রাস্তা চলে গেছে, সামনে থেকে হাতের বামে একটা রাস্তা চলে গেছে। এখান থেকেই আমাদের বরিশালের রাস্তা এবং সোজা হচ্ছে ঢাকা রাস্তা। ধন্যবাদ।